বড় কাতলা মাছের 4টে পিস নিলাম। এটাকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে আমি ওটা ভেজে নিলাম ভালো করে। এবার ওই বাকি তেলের মধ্যে আলু ভেজে নিলাম, নুন হলুদ মাখানো ফুলকপি ভালো করে ভেজে নিলাম। বাকি তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিলাম। তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিলাম। নিয়ে তার মধ্যে টমেটো, রসুন, জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নিলাম। এবার নুন, হলুদ, আদা বাটা দিয়ে আরেকবার ভালো করে কষে নেব। আলাদা একটা কড়ার মধ্যে মুগের ডাল ভেজে নিচ্ছি, মুসুর ডাল দিয়ে দিলাম। এবার মুসুর ডালটা ভালো করে ধুয়ে আর এই সেদ্ধ চালটা ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে আমি কুকারের মধ্যে সেদ্ধ করে নিলাম। এবার মাছের পিসগুলো টুকরো করে নিয়ে কাঁটা টাটা ছাড়িয়ে এই কষা মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে আমি কষে নেব যাতে মাছের ভেতরে ঝাল, নুন, মশলাটা ভালো করে ঢোকে। আমি ভালো করে এটা কষে নিলাম। কষে এবার আমি কুকারের মধ্যে রাখা এই খিচুড়িটার মধ্যে এই মশলাটা, মাছ, ফুলকপি, আলু দিয়ে দিলাম। এটা ভালো করে এটা নেড়ে নিলাম। নেড়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে রান্না। এবার আমি গরম গরম পরিবেশন করব। আজকে বৃষ্টি পড়ছে, এই বর্ষার সময় খিচুড়ি খেতে খুব ভালো লাগে। এই জন্য আমি সেদ্ধ চালের আমিষ খিচুড়ি বানালাম। এটা খেতে খুব সুস্বাদু হয়।